আসসালামু আলাইকুম। শানুস মিনি ওয়ার্ল্ড থেকে আমি শানু ঢাকা থেকে বলছি। রোজা শেষ, এখন আবার আগের মতো সংসারের কাজকর্ম শুরু হয়ে গিয়েছে। রান্না বান্না, বিকালের নাস্তা, সংসারের টুকিটাকি কাজ। রমজান মাসেও টুকিটাকি কাজ করলেও যতটা সম্ভব সংসারের অন্যান্য কাজ একটু কম করার চেষ্টা করি। তো এখন আবার পুরনো রুটিনে ফিরে আসলাম। বিকালবেলা বাচ্চাদের একটু নাস্তা বানিয়ে দিব। তো ওরা বলছিল যে যেহেতু ব্রেড আছে, ওরা বাটার দিয়ে খেতে পছন্দ করে, খাচ্ছিল, আবার বলছিল যে একটু অন্যরকম নাস্তা বানিয়ে দিতে। তো আমি ভাবলাম যে একটু এগ টোস্ট বানিয়ে দেই। তুমি আমার প্রথম সকাল, একাকী বিকেল, ক্লান্ত দুপুর বেলা। তুমি আমার সারা দিন মা, তুমি বাচ্চা সহ আমরা সবাই নাস্তা করে নিয়েছি, চা খেয়ে নিয়েছি। এখন আমি কিচেনে চলে এসেছি আবার। এখন রান্না করব। তো রান্নার আগে সবজিগুলো কেটে নিতে হবে। আমি লাউ রান্না করব, যেহেতু অনেক গরম পড়েছে, একেবারে অল্প মশলায় আমি লাউ রান্না করব। একেবারেই অল্প মশলায় লাউ রান্না হয়ে গেল। এখানে চাইলে মাছের মাথা অথবা চিংড়ি মাছ দেয়া যেতে পারে। তো আমি খালি খালি রান্না করলাম। 2 বেলার জন্য একসাথে রান্না করেছি। তো বড় কড়াই থেকে ছোট একটু হাঁড়িতে ঢেলে নিলাম, যাতে করে এই হাঁড়ি সহই ঢাকনা দিয়ে ফ্রিজে রাখতে পারি, আবার পরের দিন এই হাঁড়িতেই গরম করতে পারি। আর মাছ রান্না করব। মাছ রান্না বলতে ফ্রাই হবে। মাছ শুধু ভুনা খাওয়া হয়, তো ভুনা খেতে খেতে আমার আর ভালো লাগছে না। তো ভাবলাম যে এগুলো ফ্রাই করি একটু মশলা দিয়ে। তো প্রথমে কিন্তু আমি ভেজে নিচ্ছি, হলুদ, মরিচ, লবণ আর একটু ধনে গুঁড়া দিয়েছিলাম। এখন একটু পেঁয়াজ ভেজে নিব। পেঁয়াজটা বেশ খানিকটা সফট হয়ে আসবে, তারপরে আমি এর মধ্যে টমেটো দিয়ে দিব। টমেটোটা আমার ফ্রোজেন ছিল, তা আমি ফ্রোজেন টমেটোই দিয়ে দিচ্ছি। এরকম করে মাছ যদি ভেজে নেওয়া যায় অসম্ভব মজা লাগে। যে কোনো মাছই যদি এভাবে ভাজা যায় খুব ভালো লাগে। আর আমি এর মধ্যে সব মশলা দিয়ে দিয়েছি। সব মশলা বলতে মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়া, ধনে গুঁড়া দিয়েছি। এখানে আমি কোনো জিরা গুঁড়া ইউজ করব না, আর অন্য কোনো মশলাও দিব না। আর এই পেঁয়াজ আর টমেটো থেকে যে পানি পানি বের হয়েছে হালকা, এটার মধ্যেই মাছ দিয়ে দিব। একটু পানি পানি থেকেই মাছের মধ্যে কিন্তু এই মশলার ফ্লেভারটা ঢুকে যাবে। এখানে আমি অতিরিক্ত আর কোনো পানি ইউজ করব না। এবার অল্প আছে এই মশলার মধ্যে উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলোকে ভেজে নিব। ব্যাস রেডি হয়ে গিয়েছে আমার ফিশ মাসালা ফ্রাই।
আর এখানে আমি আমার সব পানির বোতলগুলো ক্লিন করে নিচ্ছিলাম। তো 2টা বোতলে আমার হাত ঢোকে না, আমি আমার ছেলেকে ডেকে এনেছি ওকে বোতলগুলো পরিষ্কার করে দেওয়ার জন্য। তো ও একটু ধুয়ে দিচ্ছে আর আমি বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।